বন্ধুরা, আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। ফাইনালি আমার এক্সাম কমপ্লিট, আর এখন আমি দারুণভাবে মজা করতে পারবো। সো যেমনটা বেশি তোমাদের আগের ব্লগে হয়তো দেখিয়েছিল যে জামাই ষষ্ঠীর ব্লগটা। সো আজকে আমি আমার বাবাকে নিয়ে মামার বাড়ি যাচ্ছি। সো ওখানে গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো যে ওখানে আজকে কী হবে না হবে। সো তোমরা দেখতে থাকো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সো তোমরা দেখতে থাকো। সো গাইজ, মায়ের বাড়ি তো চলে এসেছি, তো এসে একটু কার্টুন দেখছি ছোটা ভীমের, আর তার সাথে সাথে সামনে একটু মায়ের সাথে ফটোটাও তুলে নিলাম। আর যেমনটা বলেছিলাম যে এখানে মা আজকে যেহেতু খাওয়াবে, সো ফ্রাইড রাইস, চিকেন আর তার সাথে একটু চিপস দিচ্ছে। আর বাবা এখানে কি খাচ্ছে সো যেমনটা তোমরা দেখলেই ভালো করে। সো এইটা হচ্ছে মা দিদুনের রুম, যেখানে মা দিদুন শোয়। এইটা হচ্ছে ওদের ডাইনিং রুম, আর এটা হচ্ছে যে রান্নাঘর, যেখানে মানে ওরা রান্না করে, মানে বেশ স্পেসিয়াস টাইপ আছে। এটা হচ্ছে দাদুনের ঘর, মানে এটা একটা স্মৃতি বলতে পারো, কারণ যেহেতু এখন দাদুন নেই, 2021-এ উনি করোনাতে এক্সপায়ার করে গেছেন। সো এটা রিমাইন্ডার, যাই হোক। সো আর এটা হচ্ছে ওদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রুম, যেটার মধ্যে মানে ওরা বসে গল্প গুজব করতে পারবে, মানে গেস্ট ফেস্ট যদি আসে তারা গল্প গুজব এসে করতে পারবে। আর রুমটাও মানে অনেকটাই বেশ চেঞ্জ হয়েছে, কারণ আগে যখন আমি আসতাম তো তখন রুমটা কিন্তু এরকম ছিল না, মানে একটু আলাদা ছিল, বাট এখনকার থেকে একটুখানি চেঞ্জ হয়েছে। সো আই লাভ ইট। বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি যে এখানে রথ বের করা আছে, যেহেতু কালকে রথযাত্রা। সো রথযাত্রার দিন এখানে রথ বের করা আছে, যেহেতু কালকে নুনও আসবে, সো ও রথ টানবে। সো চলো তোমাদেরকে একবার রথ দেখিয়ে দিই। তো গাইজ, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সো এখনকার মতন টাটা ও গুড নাইট। আবার আসো আমি কালকে একটা নিউ ব্লগ নিয়ে, প্লিজ তোমরা কিন্তু দেখবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। সো এখনকার মতন গুড নাইট, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। বাই।